আচ্ছা, তোমাদের পরিচয় দাও, তুমি কোথা থেকে আসছো? আমি মালদা থেকে এসেছি, আমার নাম এমডি আলবাসার আনসারি। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে রাজাকুল ইসলাম, আমি আসছি চপড়া, উত্তর দিনাজপুর থেকে। আর তুমি? আমার নাম এমডি সাহেব, আমি মালদা থেকে। আচ্ছা, তোমাদের মধ্যে তুমি হচ্ছে একটু এক্সপিরিয়েন্স আছো, তাই তো? হ্যাঁ স্যার। যেমন তুমি কিছু বছর ধরে কাজ করছো, আর তোমার তো একদম নতুন, তাই হ্যাঁ, তো? আমরা নতুন। আচ্ছা, নতুন বলে এমন কি হয়েছে যে ওকে দেখানো হয়েছে কিছু জিনিস তোমাদেরকে দেখানো হয়নি? না স্যার, এমন কিছু সবাইকে একই জিনিস করানো হচ্ছে? হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স করতে সময় লাগবে, হ্যাঁ, আর একটু লাগবে। তোমার এক্সপিরিয়েন্স আগের থেকে আছে। আচ্ছা, আমি এটা শুনেছিলাম তুমি কোনো সেন্টারের নাম বলবো না, তুমি মালদাতে কোনো জায়গায় ক্লাস করেছিলে। হ্যাঁ স্যার। আচ্ছা, মালদাতে কোনো জায়গায় ক্লাস করেছিলে যেখানে তোমার কোর্স ফি আমাদের তুলনায় নিশ্চয়ই অনেক গুণ বেশি নিয়েছে, অনেক বেশি স্যার। অনেক বেশি নিয়েছে, ঠিক আছে? তো মোটামুটি তোমার সেখানে খরচা কীরকম হয়ে গেছিলো? 50,000 মতো হয়ে গেছে। খরচা হয়ে গেছে? চিন্তা করো, 50,000 টাকা খরচা করে তুমি ওখান থেকে মোটামুটি কী কী শিখতে পেরেছিলে? সেখান অ্যাপ্রক্স থেকে মোটামুটি বলে দাও কীরকম কী শিখতে পেরেছিলে? সেখান থেকে সেরকম কিছুই না, বাস থিওরিতে কয়েল, ক্যাপাসিটারের কাজ এইসবই। আচ্ছা, মানে বেসিকটা শুধুমাত্র পেলাম। বাকি এসব আমি প্র্যাকটিক্যালটা নিজে থেকেই শিখবি। আচ্ছা, তুমি চাচ্ছিলে যে আরও কিছু জানতে, তাই তো? আচ্ছা, এখানে আসার পরে তোমার নলেজটা আগের থেকে কীরকম বাড়ছে? অনেকটাই বেড়েছে স্যার। লাইনিংয়ের সমস্যাগুলো এখন সেরকম নাই। আইসি বোলিং আইসি বোলিংয়ে যেরকম তুমি ভাবেতে, না, তুমি এর আগে আমাদের এখানে করার আগে তুমি কোনো আইসি আগে কি নিজের ইচ্ছে মতো উঠাতা? না। ভাবে তারপরে এখন তো আইসি উঠানোর পরে বুঝতে পারো যে আইসিটা আমার ঠিক মতো লাগছে কি লাগেনি, তাই তো? যে কোনো আইসি হোক, সিপি হোক বা আমাদের পিএমআইসি হোক বা নেটওয়ার্ক আইসি হোক, তাই তো? আচ্ছা, আমাদের আইসি যে ডিটেলসগুলি যে আছে সেই ডিটেলসগুলি তোমাদের করানো হয়েছে? হ্যাঁ স্যার। করানো আছে। যেরকম চার্জিং আইসির ফুল ডিটেলস, হ্যাঁ, চাকরি আছে। পাওয়ার আইসি কীভাবে চালু হয়, কী কী ভোল্টেজ পাস করে, হ্যাঁ, আগে ভোল্টেজ না পেলে কোন কোন জায়গায় হাত দিতে পারি, হ্যাঁ, মিডিয়াটেকে হোক বা কলকামের হোক, দুটো সিস্টেম আলাদা, তাই তো? হ্যাঁ, একেবারে। আচ্ছা, এবার হচ্ছে এখানে কাজ করার পরে তোমাদের কি মনে হয় তুমি যেরকম হচ্ছে তোমরা আগেকার কিছু সেটগুলো যে আছে সেগুলো রিপেয়ার করতে আর নতুন যে সেটগুলো রিপেয়ার করতে পারতে না, বা তোমরা ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখতে, তাই তো? কিন্তু এখান থেকে যাওয়ার পরে তোমাদের এতটুকু তো নলেজ হয়েছে যে কত পর্যন্ত আমরা চেক করতে পারি। হ্যাঁ, অবশ্যই। এমন তো না যে কোনো সেট ডেট সেট এসেছে আমরা একদম হাত পা গুটে বসে থাকবো, এমন তো না। না, এমন না। চেক করার প্রসেস। শর্টিংয়ের কনসেপ্ট যেটা আছে, যেমন আমাদের প্রাইমারি শর্ট, প্রাইমারি লাইন, সেকেন্ডারি শর্ট, সেকেন্ডারি লাইন, এই সমস্ত বিষয়ে তোমাদের সম্পূর্ণ নলেজ হয়েছে। আচ্ছা, তোমাদেরকে এটা বলা হয়েছে যে ফ্রিকোয়েন্সি লাইন আর আমাদের যে আছে নন ফ্রিকোয়েন্সি লাইনগুলোর মধ্যে তফাৎ কী আছে? নন ফ্রিকোয়েন্সি লাইনের মধ্যে আমাদের রিডিং পাওয়া যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি লাইনের মধ্যে আমাদের ডিসি মেশিনে রিডিং পাওয়া যাবে না, তাই তো? আমাদের যে বোর্ডের মধ্যে যতগুলো প্লাস লাইন আছে এদের মধ্যে কিছু কিছু ফ্রিকোয়েন্সি লাইন আছে, তো বোর্ডের মধ্যে যে সব লাইনের মধ্যে রিডিং পাবো তার কোনো ব্যাপার নেই। ফ্রিকোয়েন্সি লাইনের মধ্যে আমরা রিডিং নাও পেতে পারি, কারণ কি সেখানে আমাদের সিরিজে পার্ট বসানো থাকে, সিরিজে ক্যাপাসিটার বসানো থাকে, তাই তো? তো এইগুলো হচ্ছে অনেক ইউনিট লেভেলের কাজ, যেটা তোমাদের হচ্ছে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে হবে। তোমরা ক্লাস করেছো 45 দিনে, তাই তো? হ্যাঁ, তোমাদের 45 দিনের আগে ক্লাস হয়ে গেছে, আগে হয়ে গেছে, তাই তো? আগে হয়েছে। মোটামুটি 1 মাসের মধ্যে ক্লাস হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে এটা বলা হয়েছে যে ক্লাস করার পরে তোমরা যে না বুঝো তোমাদেরকে ক্লাস শেষ হয়ে গেলে তোমার চলে যাবে, এমন তো কিছু বলা হয়নি। না, এমন কিছু হয়নি স্যার। তোমাদের এটা বলা হয়েছে ক্লাস করার পরে তোমাদের যদি কোনো ডাউট থাকে রিপিট ক্লাস করার অসুবিধা নেই, অবশ্যই বলে দেবো। প্লাস তোমরা অন্য ব্যাচে বসতে পারো। তোমাদের যে যারা নতুন আছো ওদের অনেক সময় কী হয় কি সব কিছু ক্লাস করার পরেও অনেকটা ডাউট হয়ে থাকে, থাকে অবশ্যই। সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যে আবার নতুন ব্যাচের মধ্যে ঢুকে যাও, বা তোমরা পরের যে ব্যাচ চলছে ওদের মধ্যে ঢুকে যাও, ঠিক আছে? ঢুকে গিয়ে আবার ক্লাসটাকে রিপিট করে নাও, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্র্যাকটিক্যাল যেমন আমাদের আইসি বোলিং তো তোমাদের নর্মাল জিনিস করানো হয়েছে, ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড হোক, যেখানে আইসি হোক, ডবল ডেকার হোক, তাই তো? এবার হচ্ছে আইসি বোলিংয়ের যে সমস্যাগুলি আসে, যেমন আইসি বোলিং তো করে নিচ্ছ, অসুবিধা নেই। এবার আইসি বোলিংয়ের পরে কিছু কিছু জায়গায় বল হচ্ছে না, আইসি বোলিং তো নর্মালি করে নেয়, কিন্তু কিছু জায়গায় বল হচ্ছে না, সেই জায়গায় আমরা কী করতে পারি? প্লাস যদি আইসির প্যাডগুলি ঘুষে যায় বা আইসির থেকে গ্রাউন্ড বেরিয়ে যায়, সেই গ্রাউন্ডগুলোকে আমরা মাস্কিং কীভাবে করি? হ্যাঁ, জানা আছে। মাস্কিং আমরা কীভাবে করবো? একদম পাতলা করে করব। প্লাস আমাদের কোনো জায়গায় যদি মাইক্রো জাম্পার করতে হয়, যেমন আইসির বল প্যাডগুলো জাম্পার করতে লাগে, সেটাও জানা আইসির আছে। বলের জিনিস বানাতে হয়, ঠিক আছে?
এবার কী আছে বলো তো, 35 দিন যে আছে তোমাদেরকে আমি শিখাই দিলাম, প্লাস তোমার 2-একটা করেছো, কিন্তু তোমাদেরকে পুরোপুরি 100% এগুলো কি করতে গেলে তোমাদেরকে রেগুলার এই প্র্যাকটিসের মাধ্যমে থাকতে হবে। অবশ্যই তোমরা এখান থেকে যাওয়ার পরে তোমরা এমন না যে শিখছো বলে তোমরা ভাবছো যে হয়ে যাবে এরকম ভাববা না। মনটা না সত্যি ঠিক। তোমরা কী করবা কি, এই জিনিসগুলোকে যেগুলো করেছি এগুলো মনে আছে পার্ট বাই পার্ট। দেখো তোমরা এটা এক্সপিরিয়েন্স করেছো যে আইসি বোলিং করলে হয় না, আইসি বোলিং একটা পার্ট বাই পার্ট প্রসেস আছে যে কার পরে কী করতে লাগে। তোমরা এক্সপিরিয়েন্স করেছো যে একটুখানি প্রসেস আলাদা হলে পরে আইসি বোলিংয়ের মধ্যে সমস্যা আসবে, প্রবলেমে চলে আসে। তো নিশ্চয় করেছো। কার পরে কী করা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কার পরে কী করতে হয়। এমন না যে আইসি বোলিং করতে হয় বোলিং করে দিলাম, বোলিং কিন্তু হয় না কিন্তু আইসি বোলিং, তাই তো। এই যে তোমরা ছোটো জিনিসগুলো তোমরা করানো হয়েছে, তোমরা গিয়ে বাড়িতে গিয়ে যা করেছো প্র্যাকটিস করেছো এখানে করেছো, তারপরেও যদি কিছু ডাউট থাকে তোমরা বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, রেগুলার প্র্যাকটিস করবা। আইসি বোলিংটা খুব একটা হার্ড জিনিস না, আবার খুব যদি না জানো অল্প কিছু মিস্টেক হলে খুব কঠিন জিনিস, আমাদের তো সব জানা আছে, ঠিক আছে। করবো বাড়ি থেকে। প্লাস কি বলো তো, পুলিশের জন্য অনেক বড় সমস্যা দাঁড়িয়ে গেছে। প্লাস কি বলতো, এই যে আইসি বোলিং যে আছে না, আইসি বোলিংয়ের মূল বিষয় হচ্ছে আইসি, আমাদের মেন যে আইসিগুলো হয় আইসির মধ্যে যাতে খুব কম হিট ইউজ হয়। যত কম হিট ইউজ হবে আইসির মধ্যে, আইসিটা তত সুস্থ থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আইসি কী কারণে খারাপ হয় এটা বলা হয়েছে যে আইসির মধ্যে আমাদের অতিরিক্ত পরিমাণে বেশি হিটিং করলে পরে খারাপ হতে পারে। আইসির মধ্যে 1 থেকে 2বার বা 3বার কাজ করার পরে যদি আমরা বেশি কাজ করতে চাই সেক্ষেত্রে আইসি খারাপ হতে পারে, আইসি হেলথ খারাপ হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিস তোমাদের করা হয়েছে। আচ্ছা ভাবি, তোমরা ক্লাস করে এখান থেকে হ্যাপি তো? হ্যাঁ, এমন তো না যে ক্লাস করলাম ডাউট হচ্ছে যে করতে পারবো কি পারবো না, ঠিক আছে। আর তোমরা হচ্ছে আজকে তোমাদের লাস্ট ক্লাস করার পর তোমাদেরকে সফটওয়্যারে কিছু ফাইলস দিয়ে দেওয়া হবে, প্লাস তোমরা অনলাইনে যে টুলসগুলো আছে অনলাইনে কীভাবে করতে হয় না করতে তোমাদের দেখানো হবে, তাই তো। এবার তোমরা হচ্ছে বাড়িতে গিয়ে এগুলোকে প্র্যাকটিস করবে। আর যারা নতুন আছো তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে এই জিনিসটা একদম নতুন, তোমাদের খাতা দেখে দেখে তোমরা কিছু কাজ করবা, কিছু জিনিস ভুলে যাবে, আমাদেরকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবা, আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে মেসেজ করবে। আমাদের কিছু আছে ওল্ড গ্রুপ, মানে ওল্ড স্টুডেন্ট যারা আছে তারা মেসেজ রিপ্লাই দিয়ে দিবে, যদি আমি সময় থাকি আমি মেসেজ রিপ্লাই করে দিব, বা তোমরা ফোন করছো তোমরা দেখছো যে আমাদের এখানে স্টুডেন্টরা ফোন করে, আমরা কি ফোন ধরি না? নিশ্চয় ফোন ধরে বলে দিই যে এই জায়গায় প্রবলেম আছে। তোমাদেরকে যত ধরনের মেশিন আছে, মাইক্রোস্কোপ মেশিন বা আমাদের ডিসি মেশিন বা এই সমস্ত মেশিন কীভাবে ইউজ করতে হয়, কেমন ইউজ করতে হয়, কোনটা কিনলে ভালো হবে, কোন মেশিন আমাদের আইসির জন্য খুব ভালো ফ্লেক্সিবল, ঠিক আছে, কোন পেস্ট আমরা ইউজ করবো, সব ধরনের পেস্ট সব ধরনের মেশিন আমরা ইউজ করবো না। মার্কেটে অনেক ধরনের মেশিন থাকে, অনেক ধরনের মেশিন মেকানিক্যাল হোক বা আমাদের আদার্স কোম্পানি হোক, অনেক ধরনের মেশিন মার্কেটে আছে, কিন্তু কোন মেশিনটা কার জন্য পারফেক্ট সেরকম আমাদের করানো হয়েছে, তাই তো। তো এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবা আর ভালো মতো কাজ করবা, ঠিক আছে। অসুবিধা করলে ফোন করবে। ঠিক আছে।